প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি শিখব, যে আমলটি শিখব, আমলটি হচ্ছে 4টে জিকির। প্রিয় দর্শক, পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। এই পবিত্র রবিউল আউয়াল মাসে বেশি বেশি এই 4টে জিকির আপনি করতে পারেন। প্রিয় দর্শক, এই 4টে জিকির আপনি যদি বেশি বেশি করেন, অর্থাৎ সব সময় যখনই সময় পাবেন তখনই আপনি এই জিকিরটি করবেন, আর এইভাবে যদি আপনি জিকিরটি করতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করবেন। আল্লাহ পাক কিয়ামতের দিনে আপনাকে নাজাত দান করবেন। শহীদ সিদ্দিকিনদের মতন আল্লাহ পাক আপনাকে মর্যাদা সম্মান দান করবেন। আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই জিকির করা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব আমল হচ্ছে আল্লাহ পাকের জিকির। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা জিকরুল্লাহি আকবার, আল্লাহ পাকের জিকির হচ্ছে সবচাইতে বড় আমল। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস সাহায্য, নুসরত, রহমত তার সঙ্গেই থাকে। বলুন সুবহানাল্লাহ। ও বাড়িতে থাকবে, আল্লাহ পাকের সাহায্য ওর সঙ্গে থাকবে। ও বাড়ি থেকে বাইরে যাবে, আল্লাহ পাকের নুসরত, সাহায্য তার সঙ্গে যাবে। সে যেখানেই যাবে, আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের দয়া, রহমত তার সঙ্গেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে আরও এসছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শরিয়াতের হুকুম আহকাম তো অনেক আছে, কিন্তু আমাকে এমন একটি আমল বলে দিন যে আমলটি আমি ওজিফা হিসেবে আমি করব। আমি প্রত্যেক দিন পাবন্দির সহিত ওজিফা হিসেবে ওই আমলটি আমি করব। আমাকে এমন একটি আমল বলে দিন। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বলেছিলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ পাকের জিকিরকে আঁকড়ে ধরো। আল্লাহ পাকের জিকির এত করো যে যাতে করে তোমার জবানটা যেন ভিজে থাকে, তোমার জবানটা যেন ভিজে থাকে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে তোমার জবান যেন সদা সর্বদা ভিজে থাকে। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাকের জিকির করাটা নিজের ওজিফা বানিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। আর এই আমলটাই তোমাকে নাজাত দান করবে। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাকের সাহায্য লাভ করবে। তুমি যেখানেই যাবে, যেখানেই অবস্থান করবে, আল্লাহ পাকের নুসরত, সাহায্য, রহমত তোমার সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত মুআজ ইবনে জাবাল, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন, তখন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শেষ সাক্ষাতের সময় আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দিন যে আমলটি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে মাহবুব আমল, সবচাইতে প্রিয় আমল, এবং যে আমলটির মাধ্যমে আমি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবো, আমি আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে মুআজ, আনতামুতা, তোমার এমন অবস্থায় মৃত্যু আসুক যে রাতবাম মিন যিকরিল্লাহ, যেন তোমার জবানটা আল্লাহ পাকের জিকিরে ভিজে থাকে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের জিকির কাসরাতের সঙ্গে করা, বেশি বেশি করা, এটাই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার উদ্দেশ্য। এই আমলটি এমনই আমল, আল্লাহ পাকের জিকির করা এত মহান আমল যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। এর যে উপকারিতা, এর যে ফায়দা, দুনিয়াতেও লাভ হবে এবং পরকালীন জিন্দেগিতেও লাভ হবে। এর এত ফায়দা যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমে সূরা সাফফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন,
সেই ব্যক্তি যদি আমার জিকির না করত, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে কিয়ামত পর্যন্ত তাকে ওই মাছের পেটেই থাকতে হতো। চিন্তা করতে পারছেন এখানে কার কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নবী, নিজের পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের কথা তিনি বলছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি আমার জিকির না করত, তাসবিহ না পড়তো, তাহলে কিয়ামত পর্যন্ত তার মাছের পেটেই অবস্থান করতে হতো। কিন্তু সে মাছের পেট হতেই আমার জিকির করেছিল, আমার তাসবিহ পাঠ করেছিল, আর সেই তাসবিহ পড়ার বরকতে আমি তাকে কঠিন বিপদ হতে আমি নাজাত দান করেছিলাম। প্রিয় দর্শক, চিন্তা করুন, তাসবিহ পড়ার বরকতে যদি দুনিয়ার বিপদ হতে আপনি নাজাত পান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন বিপদ হতেও আপনাকে নাজাত দান করবেন। কবরের জিন্দেগির কঠিন বিপদ হতেও আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালাইয়ের জন্য তিনি আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, হে আমার বিশ্বাসী বান্দা ও বান্দিরা, তোমরা আল্লাহ পাকের জিকির স্মরণ বেশি বেশি করো। কারণ আল্লাহ পাকের জিকির বেশি বেশি করলে এই দুনিয়ার সকল ভালাই, সকল মঙ্গলটা তোমার ঝুলিতে এসে যাবে, তোমার নসিবে এসে যাবে, অর্থাৎ তোমার ভাগ্য খুলে যাবে, তোমার নসিব খুলে যাবে, এবং পরকালীন জিন্দেগির সকল ভালাই, সকল মঙ্গল কল্যাণ তোমার ঝুলিতে আসবে, তোমার নসিবে আসবে। অর্থাৎ তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে এবং প্রথম সুযোগেই তুমি জান্নাত লাভ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই আমল। তো যে চারটে জিকিরের কথা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই চারটে জিকির আপনি বেশি বেশি পাঠ করুন। ইনশাআল্লাহ এই চারটে জিকিরের ওসিলাতে আল্লাহ পাক আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করবেন, সকল মনের আশা আকাঙ্ক্ষাকেও আল্লাহ পাক পূরণ করে দেবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিপদে, অর্থাৎ যদি আপনি কোনো বিপদে থাকেন, কোনো পেরেশানিতে থাকেন, কোনো টেনশনে থাকেন, আল্লাহ পাক এই জিকিরের বরকতে যাবতীয় বিপদ আপদ মুসিবত পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার সেই মূল্যবান জিকিরটি জেনে নেই। প্রিয় দর্শক, মাত্র চারটে জিকির পবিত্র রবিউল আউয়াল মাসে আপনি বেশি বেশি পাঠ করুন। প্রিয় দর্শক, প্রথম নম্বর হচ্ছে সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামাই, এটা একটি জিকির। আর দ্বিতীয় নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিল আরজি। তৃতীয় নম্বর হচ্ছে সুবহানাল্লাহি আদাদা মা খালাকা বাইনা যালিক। 4 নম্বর হচ্ছে সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিক। তো প্রিয় দর্শক, চারটে জিকির এত মূল্যবান, শক্তিশালী, ফলপ্রসূ, উপকারী জিকির যা আমি আপনি কখনো ভেবে কুল করতে পারবো না। এত সওয়াব, এত নেকি আছে যা ফেরেশতারা গুনে গুনে শেষ করতে পারবে না। এই চারটে জিকির যদি আপনি করেন, এত নেকি, এত সওয়াব আপনি হাসিল করতে পারবেন, মানে বেহিসাব নেকি সওয়াব আপনি অর্জন করে নিতে পারবেন মাত্র এই চারটে জিকির করার বদৌলতে। প্রিয় দর্শক, এই চারটে জিকির আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি। সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামাই, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিল আরজি, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা বাইনা যালিক, সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিক। প্রিয় দর্শক, এই চারটে জিকির বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। তো প্রিয় দর্শক, অবশ্যই এই চারটে জিকির আপনারা বেশি বেশি পাঠ করুন। ইনশাআল্লাহ জীবনে যে কি উন্নতি আসবে, জীবনে যে কি পরিবর্তন আসবে, আল্লাহ পাক আপনার, মানে আপনি যেখানেই হাত দেবেন আল্লাহ পাক আপনার ভাগ্যকে খুলে দেবেন, আপনার নসিবকে খুলে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই চারটে জিকির বেশি বেশি পাঠ করার ইনশাআল্লাহ।